আমি ছাড়া এই প্রতিষ্ঠানে কেউ কোনোদিন চ্যাম্পিয়ন হতে পারবে না। স্ক্রিনে যাকে খল চরিত্রে অভিনয়ে দেখছেন, 90-এর দশকে ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে তার এক হুঙ্কারে কাঁপত সিনেমা হল। সিনেমার পর্দায় কোটি মানুষের অপ্রিয় এই ভিলেন বাস্তব জীবনে একসময় কি করতেন জানেন? পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তারই নাম ভালোবাসা, তারই নাম প্রেম। পর্দায় বিভিন্ন সময়ে নানা ধরনের ভয়ঙ্কর খল চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন 90 দশকের জনপ্রিয় খলনায়কদের মধ্যে একজন আশরাফুল হক ওরফে ডন। তবে পর্দায় ভয়ঙ্কর চরিত্রে দেখা গেলেও বাস্তব জীবনে তার শুরু ছিল একদমই ভিন্ন। চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে পা রাখার আগে মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন। মসজিদের নিয়মিত আজানও দিতেন তিনি। 1971 সালে বগুড়ায় জন্ম ডনের। 10 ভাই বোনের মধ্যে তিনি সবার ছোট। বগুড়ার সেই সাধারণ তরুণ আশরাফুল হক ডন 90-এর দশকের শুরুতে ভাগ্যের সন্ধানে পাড়ি জমান ঢাকায়। আর তখনই তার পরিচয় হয় বিখ্যাত পরিচালক সোহানুর রহমান সোহানের সাথে। ব্যাস, চিরতরে বদলে যায় তার জীবনের চাকা। তার পরিচালনায় লাভ সিনেমায় অভিষেক হয় ডনের। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা কিয়ামত থেকে কিয়ামত। আর সিনেমাটিতে অভিনয়ের সূত্রেই সালমান শাহের সাথে পরিচয় হয়। সালমান শাহর 27টি সিনেমার 24টিতেই ভিলেনের পার্ট অভিনয় করেছিলেন এই ডন। 2 যুগ ধরে আর কি একই কোশ্চেন, একই কথাবার্তায় বলে আসছি। সারা দেশবাসী যে না, সালমান আমার কতটুকু কাছের বন্ধু, কতটুকু ভালোবাসার বন্ধু, কতটুকু ভালোবাসার মানুষ। তবে ভাগ্যের পরিহাস যে প্রিয় বন্ধু সালমান শাহর অকাল মৃত্যুতে একসময় ক্যামেরার সামনে কেঁদে ভাসিয়েছিলেন ডন, সেই সালমান শাহর রহস্যজনক মৃত্যু মামলার আসামি হয়ে দীর্ঘদিন বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ছিল তার। অবশেষে 9 আগস্ট রোববার উমরা করতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি। দীর্ঘ ক্যারিয়ারে প্রায় 6 শতাধিক সিনেমায় অভিনয় করেছেন ডন। বড় পর্দার বাইরে টেলিভিশন, নাটক ও টেলিফিল্মেও কাজ করেছেন তিনি। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।